জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে। আরে ভাই, দুনিয়া থেকেও জান্নাতের টিকিট বিক্রি করতে পারে, জাহান্নামের টিকিট বিক্রি করতে পারে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ইসলামকে পরিপূর্ণ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতগুলোকে তোমার উপর পরিপূর্ণতা দান করলাম, ইসলামকে জীবন বিধান হিসেবে তোমাদের জন্য আমি সাব্যস্ত করলাম। আরে ভাই, আমি ইসলাম মানি কিংবা না মানি, আমি ধর্ম কতটুকু মানলাম কিংবা না মানলাম, সেটা আমার সফলতা ব্যর্থতা, কিন্তু ইসলামকে তো বিকৃতি করার অধিকার কারণ নেই। কোরআনের কোথায় বলা আছে যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, জামাত ইসলামকে ভোট না দিলে জাহান্নামে যাবে? তার মানে আপনি ওই ইসলাম থেকে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি নিচ্ছেন, যতটুকু আপনার প্রয়োজন নাই সেটা আপনি নিচ্ছেন না, আবার আপনি সংযোজন করছেন, বিয়োজন করছেন। এটা কি ইসলাম অবমাননার মধ্যে পড়ে না? এই যে মসজিদগুলোকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মসজিদগুলোতে আছে যে পুলিং এজেন্টের ট্রেনিং করা হচ্ছে, বিভিন্ন কর্মশালা করা হচ্ছে। আরে ভাই, এই বাংলাদেশে মসজিদগুলোতে হচ্ছে আমাদের সকল সকল শ্রেণী পেশার মানুষদের মিলন মেলা, সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরাও এখানে আসা জমা করে। সুতরাং আপনি যখন সেখানে একটি নির্দিষ্ট এজেন্ডাকে বাস্তবায়ন করবার জন্য অপচেষ্টা করবেন, অবশ্যই সেখানে সম্প্রীতি নষ্ট হবে। সেই মসজিদগুলোতে বিকেল হলে আলেম হচ্ছে যে এলাকার যারা মানুষ তারা কোরআন পাঠ করে, হাদিস পাঠ করে, এগুলো কি ডিস্টার্ব হচ্ছে না? আপনি আবার মসজিদে কি জন্য বসছেন? শরিয়া আইন বাস্তবায়ন করবার জন্য না, আপনি ওখানে বসছেন আপনি ক্ষমতায় যাওয়ার জন্য, ইসলামকে ব্যবহার করবার জন্য। কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বীও তো ওই মসজিদে নামাজ পড়ে, আপনি ওইখানে বসে কার দুর্নাম করছেন? ওই প্রতিদ্বন্দ্বী যে আছে তার দুর্নামই তো আপনি এখানে করছেন, অপব্যাখ্যা দিচ্ছেন। তো এই সম্প্রীতি নষ্ট হবে না? সুতরাং বাংলাদেশের যে সরকার আছে, আমি আপনাদের এই আজকের এই গোলটেবিল বৈঠক থেকে সরকারের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, মসজিদ কেন্দ্রিক প্রচলিত যে রাজনৈতিক সংস্কৃতিগুলো, মসজিদের যে সমাজে যে সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেকেন্দ্রিক আনুষ্ঠানিকভাবে মসজিদ কেন্দ্রিক যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টা কারণ হচ্ছে, সেটাকে আপনারা প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষণা করুন। প্রিয় বন্ধুগণ, আজকে সাম্রাজ্যবাদী পৃথিবী যুগে যত আধিপত্যবাদী অপশক্তিগুলো আছে, এগুলো চায় বিভিন্ন রাষ্ট্রগুলোতে পুতুল সরকার বসিয়ে সেই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবার জন্য। বাংলাদেশ বিগত 15 বছর ধরে এই আধিপত্যবাদী অপশক্তির কবলে পড়ে পুরো জেনারেশনটা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে অপব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে, ইসলাম সম্পর্কে যে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, আধিপত্যবাদী অপশক্তিদের সাথে হাত মিলিয়ে যারা আবারও ক্ষমতার আশার স্বপ্ন দেখে, বাংলাদেশে কোনো দিল্লিপন্থী মানুষ ক্ষমতায় আসতে পারবে না, কোনো পিন্ডিপন্থী মানুষ বাংলাদেশে ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশের মানুষ বাংলাদেশিদেরকে ক্ষমতার মসনদে বসাবে, বাংলাদেশিদের ভোটের মধ্য দিয়ে। এই আইডিয়াটাকে বাস্তবায়ন করতে হবে এবং সবার আগে বাংলাদেশের স্বার্থটাকে বাস্তবায়ন করতে হবে। ভাই, আমি আবারও বলছি, যদি ভুল করি আপনি যে শাস্তি দিবেন আমি সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত। আমি ভুল করেছি, আপনি আমাকে খোঁজে অ্যারেস্ট করার প্রয়োজন নাই, আমি নিজেই নিজের ভুল শুধরানোর জন্য আমি আমার জায়গায় চলে যাই। সেই মানসিকতাকে ধারণ করব। আমি বারবার 5 আগস্টের পরে আপনাদের পর্যন্ত এটা পৌঁছেছি কিনা আমি জানি না, আমি বারবার একটা টার্মকে এস্টাবলিশ করার চেষ্টা করেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, সেই কালচারে রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদদের নিরাপত্তা খুবই জরুরি। কারণ আজকে যে সমাজে যে হচ্ছে যে ক্লেশ কিংবা মারামারি কাটাকাটি এগুলো যে প্রতিষ্ঠা হয়েছে, এটা কার মধ্য দিয়ে হয়েছে? দুই রাজনৈতিক ব্যক্তির মধ্যে যে সংঘর্ষ, সেটা একদম সমাজের রুট লেভেল পর্যন্ত সেই সংঘর্ষ চলে যাচ্ছে। সুতরাং আজকে ফ্যাসিস্ট হাসিনা যদি রাজনীতিবিদদের উপরে অন্যায় অত্যাচার নিপীড়ন না করতো, আজকে তো রাষ্ট্রীয় পর্যায়ে আসতো না। এখন রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদরা নিরাপদ থাকার যে বয়ানটা আমরা দিচ্ছি, সে বয়ান আমরা এস্টাবলিশ করার চেষ্টা করতেছি, আবার মুহূর্তেই দেখছি আপনি আবারও আধিপত্যবাদী অপশক্তিকে সাথে নিয়ে বাংলাদেশ পন্থীদেরকে আপনি প্রতিরোধ করতে চান, সেটা তো হতে দেওয়া হবে না। এজন্য যারাই এই কাজগুলো করছে তাদেরকে আমরা আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষদেরকে ধারণ করেই আপনাদেরকে রাজনীতি করতে হবে, বাংলাদেশকে নিয়ে রাজনীতি করতে হবে, ক্ষুদ্র স্বার্থে বৃহৎ স্বার্থকে কোনোভাবেই বিসর্জন দিবেন না বলে আমরা আশা রাখি। আরেকটা জিনিস, ধর্মীয় স্বাধীনতার যে ব্যাপারটা বলা হয়, বিগত দীর্ঘ দুঃশাসনে ফ্যাসিস্ট হাসিনা ইসলামকে কিংবা ইসলাম ধর্মাবলম্বী যারা, ইসলামকে প্র্যাকটিসিং মুসলিম যারা আছে, তাদেরকে ধমাইতে গিয়ে বিভিন্ন ট্যাগিং এর মধ্য দিয়ে গোটা বাংলাদেশকে হচ্ছে যে ইসলাম ধর্মটাকে, বাংলাদেশ বিশেষ করে ইসলাম ধর্মের মানুষদেরকে, যেখানে মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, সেই ধর্মকে এই বাংলাদেশে একটা হচ্ছে যে ট্যাগিং করা হয়েছে বিভিন্ন ভাবে। কিন্তু আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করি, আমরা আমাদের ইশতিহারে খুব স্পষ্ট ভাবেই 14 নম্বর দফাতে বলেছি, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করা হবে।
যে যে ধর্মের হোক না কেন, যে যে ধর্মের যে বর্ণের লোক হোক না কেন, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মত ও পথের সমন্বয় বাংলাদেশী জাতীয়তাবাদ আদর্শের একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক সমাজ ব্যবস্থা বিনির্মাণ এবং অন্তর্বর্তীমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক সমাজ ব্যবস্থা বিনির্মাণ করার জন্য একটি জাতীয় সমন্বয় কমিশন গঠনের কথা আমরা বলেছি। এই উপস্থিতি আমি শেষ পর্যায়ে আছি, তবে বারবার একটা কথাই আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, আপনারা তরুণ আলেম সমাজ, আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনাদের সামনে আমিও কতটুকু কথা বলতে পারছি কিংবা উপস্থাপন করছি সেটা আমি জানি না, তবে আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যাই, সামনে শীতকালীন যে মাহফিল গুলো কিংবা বিভিন্ন ইসলাম কেন্দ্রিক, ইসলামকে একটু আগে আমার আগে যে হচ্ছে যে মুসাল হাফিজ ওস্তাদজি যেভাবে কথা বলে গিয়েছেন, অসাধারণ ভাবে তিনি উপস্থাপন করে গিয়েছেন। আপনি যে ইসলামকে ধারণ করছেন, সেই ইসলামকে এস্টাবলিশ করতে গিয়ে আপনার উগ্রতার কারণে আগামী 5 থেকে 10 বছর 15 বছর পরে ইসলামের এগেনস্টে বাংলাদেশে মোড়, তিনি খুব ভালোভাবে সেটাকে উপস্থাপন করে দিয়ে গেছেন। সুতরাং এই দৃষ্টিভঙ্গিগুলোকে সামনে রেখে এবং সমাজ কেন্দ্রিক যে অপপ্রচার গুলো আছে, সেই অপপ্রচার গুলোর এগেনস্টে আপনাদের জোর গলায় কথা বলতে হবে ভাই। আপনারা যদি কথা না বলেন, অনলাইন কেন্দ্রিক প্রচুর পরিমাণে ভোট অ্যাটাকিং হয়, মতের বিরুদ্ধে গেলেই আপনাকে হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বারসদের পর্যন্ত রাস্তা নাবুদ করে ফেলা হচ্ছে। আমি 3 দিন, গত 1 সপ্তাহ ধরে আমি বাসায় আছি, আমি বাসা থেকে বের হই না, কোথাও কথা বলিনি, কিন্তু গতকালকে সারাদিন দেখলাম আমার নামে বিভিন্ন বয়ান তৈরি করে, ফটো কার্ড তৈরি করে অনলাইন আমার এগেন্সটে মত সৃষ্টি করে ফেলেছে, অথচ এই বয়ান আমি দিই। এইগুলো কি আমার উপর জুলুম হচ্ছে না? এগুলো আমার উপর না, সবার উপর হচ্ছে। এগুলো কি জুলুম না? কোরআন কি এগুলো বলছে বলার জন্য? হাদিস কি বলছে কারোর উপরে বলে জুলুম করো? তো সুতরাং কিসের ইসলাম আপনারা প্রতিষ্ঠিত করবে? আপনি জান্নাতে যাওয়ার টিকিট বিক্রি করতেছেন, আমি জান্নাতে যাই না জাহান্নামে যাই, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য খোদা তাআলা কোরআন হাদিসের ভিতরে যত নিদর্শন দিয়েছেন, সব নিদর্শনই তো আমরা পালন করতেছেন ইসলামের দ্বারা। আপনি কাকে জান্নাতে নিয়ে যাবেন? যাই হোক, এই অল্প কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে, সবার আগে বাংলাদেশ নীতিকে বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। জাগো ভাই তিস্তা বাঁচাও, কিন্তু তিস্তার আগে তো বাংলাদেশ বাঁচানোর জন্য কাউকে আসতে হবে ফ্রন্টে। সেক্ষেত্রে জাগো বাহে রাষ্ট্র বাঁচাও নীতিটাকে আমাদের অবলম্বন করতে হবে। যারাই আজকে এই আয়োজনটা করেছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে, আপনাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি এখানেই শেষ করছি। আমিও আমার ধর্মকে অবশ্যই লালন করি, পালন করি। কতটুকু প্র্যাকটিসিং মুসলিম হতে পেরেছি সেটা জানি না, কিন্তু চেষ্টা করি। কিন্তু আমি একটা দান করলে শুধুমাত্র জান্নাতে যাব, আর কিছু করলে আমি জাহান্নামে চলে যাব, এটা কোনোভাবেই নীতি হতে পারে না। সুতরাং যারা এই ধরনের নীতিকে অবলম্বন করে, তাদের পথ চলা এখানেই থেমে যাবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।